ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল রমতামা সেই দিন কাটাইলা রমতামা সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি নবী বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকদ্দমায় গেলাম না, সরাসরি আলোচনায় চলে গেলাম। সময় কম, কারণ আমি কিয়াম করে ফেলেছি। যে কোনো সময় আমি দোয়া করে দিব। একটু সময়, সামনে মাহে রমজান আসতেছে। রমজান নিয়ে দুটি কথা বলবো। আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ এই জন্য ফরজ করে দিলেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহর নবী পবিত্র মিম্বার শরীফে কদম রাখলেন। কদম রাখার পরে নবী বললেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, রাসূল বললেন আমিন। তৃতীয়বার কদম রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার কদম রাখলেন, দ্বিতীয়বার রাখলেন, তৃতীয়বার রাখলেন, আপনি আমিন বললেন, হাকিকত মারিফত আমরা বুঝতে পারলাম না। নবী আমার বললেন সাহাবীরা, আল্লাহ জিবরাইল এসে আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক শুনলো, কিন্তু আপনি নবীজির নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়লো না, সেই লোকটা ধ্বংস হয়ে যান। আমি সাথে সাথে কবুল করে বললাম আমিন। নবী কবুল করা মানে আল্লাহ কবুল করা, নবী কবুল করা মানে আল্লাহ কবুল করা। যে ব্যক্তি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, আল্লাহর নবী বলেন দুরূদ শরীফ পড়লো না, নবী বললেন ধ্বংস হয়ে যাক। তার মানে কি? তার আখিরাত বরবাদ হবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে। ও সুন্নি মুসলমান, ও মৌলভীবাজারের কুলাউড়া শামসুন্নগরের মুসলমান,
খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী বললেন আমিন। কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি যদি আপনি থাকতে চান, পাশাপাশি যদি থাকতে চান, আল্লাহ নবী বললেন অধিক পরিমাণে দুনিয়ার ভিতরে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ে তুমি আমি আমাকে হাদিয়া দিয়ে আসো, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর কাছাকাছি তুমি থাকবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর বললেন মান সাল্লা আলাইয়া ফি ইয়ামিন আলফা মাররা, আমার উম্মতকে প্রত্যেকদিন যদি আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ পড়বো উম্মত, লাম ইয়ামুত, তোমার মরণ হবে না, মরণ হবে না হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ আসবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত হাজার বার? জোরে বলেন কত হাজার বার? এই আজকে জুমার রাত চলে গেল, দুরূদের বরকতময় রাত। জুমার নামাজের পরে বিশেষ একটা দুরূদ আছে, 80 বার পড়লে আমার আল্লাহ 80 বছরের সগীরা গুনাহগুলি মাফ করে দিয়ে তার একবারে পরিষ্কার বানায় দেয়। জোরে বলা যাবে কষ্ট হচ্ছে? 10টা মিনিট আমাকে সময় দিতে হবে, 15 মিনিট। আমি কিয়াম করছি, যে কোনো সময় দোয়া করব, কারণ আমি আর দ্বিতীয়বার কিয়াম করবো না, এই জন্য ফার্স্ট টাইম করছি। রুমেটে বলছি ভাই তাড়াতাড়ি পাবো নিয়ে, দেরি করিস না, কালকে শুক্রবার ঢাকায় জুমা পড়াইতে হবে। আমার মসজিদে প্রায় 4 থেকে 5,000 মুসল্লি হয়, অনেক বড় মসজিদ, তো টাইম টু টাইম পৌঁছাইতে একটা ঝামেলা আছে, আর রাত জায়গা অঘুমা থাকলে একটা অসুবিধা হয়। তো যাই হোক, তারপরও আপনারা দূর থেকে আসছেন না, মাহে রমজান নিয়ে দুটি কথা বলে দোয়া করব। আমার একজন আমার গ্রামের অত্যন্ত চমৎকার তকরির আপনারা শুনেছেন। আমি ডান বাম যাবো না, একবার সোজাসুজি চলে যেতেছি। যারা দূরে আছেন চিন্তা করতেছেন হুজুর শেষ করলে তারপর ফুটলা ধরবো, পরে শেষে কিন্তু 80-70 রয়ে না। আজকে জুমার রাত অনেক বরকতময় রাত। আল্লাহর দেওয়া যতগুলি রাত আছে তার ভিতরে অন্যতম বরকতময় রাত হচ্ছে জুমার রাত। এই রাত্রিবেলা ইবাদত করলে অনেক ফজিলত, অনেক বরকত। মা বাবা রুহুগুলি ঘরে নামিয়ে এসে আজকে কাঁদে, সন্তান একটু কিছু পাঠানোর জন্য, কবরে পেরেশানির মধ্যে আছি। সন্তান তো ঘুমাইতেছে, টেলিভিশন দেখতেছে, ফেসবুক টিপতেছে, খবর দেখতেছে, কিন্তু বাবা মার জন্য কিছু পাঠায় না। মুসলমান মনোযোগ লাগা, প্রত্যেক দিন যদি কোন উম্মতে মুহাম্মাদি আমার নবীর উম্মত 1000 বার দুরূদ শরীফ পড়ে গো, লাম ইয়ামুত, নবী বলেন মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে জান্নাত না দেখে তার মরণ আসবে না। একবার বলা যাবে সুবহানাল্লাহ। নবী দুরূদ পড় দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড় দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড় দিলে দিলে, গায়রে গর্বে তেরা রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনের রাখো মনে, নবীর দুরূদ পড় দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড় দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড় দিলে দিলে। দুরূদের বরকত অনেক ওয়াজ করলে সারা রাত করা যায়। তারপর আর একটা কথা বলে দিয়ে যাই, দোয়া যদি কবুল করাইতে হয়, নবীর দুরূদ শরীফ না পড়া দোয়া করলে কিন্তু কাজ হবে না। দুরূদ শরীফ পড়ে যখন দোয়া করবেন, আমার মালিক আল্লাহ সাথে সাথে দোয়াকে কবুল করে নেয়। এই জন্য দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বর,
নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, যে মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। রমজান পাইছে কিন্তু রমজানে ইবাদত করে করে ক্ষমা চেয়েছে, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস। আমার দেশে বহু মানুষ সুদ খেয়ে, সুদের টাকা দিয়ে তারপরে খাবার খেয়ে আপনার রোজা রাখে। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি কুকুরের গোশত খেয়ে রোজা রাখে, রোজা হবে? আরো জোরে বলেন। সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইয়া রোজা রাখলে একটা রোজাও বাবা আদায় হবে না। কথা বলেন ঠিক না বেঠি? ওরা কে যাবি নবীর নৌকাতে, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর সুন্নতের পথে আয়। এই নবীর উম্মতেরা, মাহে রমজান আসলে আমরা গীবত করি। আল্লাহর নবী বলেন, উম্মতে গীবত হলো মরা ভাইয়ের গোশত তুমি খাইলা। কেউ যদি কোনো ভাইয়ের গীবত করে তাহলে সে যেন মরা ভাইয়ের গোশত খায়। আমরা চার দোকানে বসে গীবত করি, অমুকে ভালো না, তমুকে ভালো না, তে তা করছে, তে তা করছে। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ যদি গীবত করে তাহলে সে যেন মরা ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ মিন যালিক। রোজা রাখলেন, গীবত ছাড়তে পারলেন না, তারপরে আপনার রোজা কবুলিয়তের যোগ্যতা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বললেন মুত্তাকিদেরকে হও, সেই জন্য মাহে রমজান আমি দিছি। মুত্তাকি হওয়ার জন্য মাহে রমজান দিছি। রমজান আসলে প্রথম 10 দিনে মুসল্লি ভালো পাওয়া যায়, বিরাট বড় মুসল্লি, তারাবির নামাজে ধাক্কা ধাক্কি লেগে যায়, জায়গা পাওয়া যায় না মসজিদে। এরপরে 10 রমজান পর থেকে মুসল্লি কমতে 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 লাস্টে মুসল্লি সব তুসল্লি হইয়া যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানুষ দেখানো নামাজি হইয়া যায়। কথা বল না কেন, ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন প্রকারের নামাজ, বিপদের নামাজ, খেলার নামাজ, বিয়ের নামাজ, বুঝেন নেব না? কালকে জুমার নামাজ আসবে, বছরে নামাজি আমাদের ফরিদপুরের ভাষায় বছরে বলে সিজনালি মুসল্লি। কালকে শুক্রবার দেখবেন খুব মুসল্লি, পাকা মুসল্লি করে টুপি টুপি মাথায় সেন্টেন মেরেছে, ভাবুক দিয়ে একবার পাক দিয়ে মসজিদে খারাই যাবে। তো কোন সময় ঢুকে ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, সামি আযান, ওই সময় গুদগুদ গুদগুদ করে মসজিদে ঢুকে কোন রকম নামাজটা শেষ হওয়ার সাথে সাথে সালাম ফেরানোর লোকে যে মনে হয় মসজিদে আগুন উঠছে, কে কার আগে মসজিদ থেকে বেরোবে, এটা পাগল হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম পরিবর্তন পরিবর্তন সুযোগ টুযোগ গাপলা টাপলা ঘুমাইতেছে। ছোট ছোট মুসলিরা চাই দিছে, মুসলি পাকা রাত 2টা বাজে এখন ঘুমাই নেই। একসাথে জোরে করতাম আল্লাহু আকবার, বাপরে বাপ, মুসলমান দিয়ে রুখতে দিচ্ছে। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون
চিনি কমে গেছে রে, আর একটু চিনি দিলে ভালো তো। চিনি কমে খায়, যেমন দাম বাড়ছে। ভূত করে মুরগির দাম বাড়ে, ডিমের দাম বাড়ে, দেশে হইলটা কি? কোনো তাল খুঁজে পেয়ে গেল। হঠাৎ করে মুরগার দাম বেড়ে গেল, দাম ডিমের দাম বেড়ে গেল, বেড়ে কি রে? আচ্ছা, সব মুরগি একটু রক্ত লাগতেছিল, হ্যাঁ, ডিমের দাম বেড়ে গেল। দেশে কত কোয়ালিটি সুর বেরিয়েছে জানেন? এই সিন্ডিকেটাররা সিন্ডিকেট করে দাম বাড়াই দিয়ে 10 কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেছে। এর ভিতরে আজি সরকার, এই আজি সরকার রমজানে রোজা রাখবে দেখে, আমাদের টাকা দিয়ে গরু গোস্ত কিনে ওরা রোজা রাখবে। শয়তানে আসে আর কয় 20 বছর রোজা রাখবে, কাজ হবে না রে। এই কথা বল না কা তো গোয়াছে নাই, কোটি বছর রোজা রাখলেও কাজ হবে না, কারণ ওই টাকা দিয়ে গোস্ত কিনে খায়, চাল কিনে খায়, ডাল কিনে খায়, তরকারি কিনে খায়, তার বাপের টাকা না। আমার দেশের গরিব মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিছে, কথা কম না কেন? এবার রোজা রাখেন, সাধারণ ক্ষেত্রে একদম সুন্দর, তোর আমি রোজা রাখতে নিষেধ করতাম, যতদিন বয়স শাক তো রোজা উঠতো না। আচ্ছা, আপনাদেরকে কই, শুয়োরের গোস্ত খাইয়ে আসে, সেহরি করে এসে, শুয়োরের গোস্ত দিয়ে ভাত খেয়ে এসে, সেহরি করে এসে রোজা রাখতে হইতো না? জোরে কম। আচ্ছা, হেতার গোস্ত দিয়ে যদি খাইয়ে এসে সুন্দর করে একবারে ঢক করে জানা দিয়ে একবারে নামাজ কালামের দাঁড়াতে হইতো না? আচ্ছা, এই আপনার জুব্বায় যদি পায়খানা লাগে, বগল লাগে, আর ওই অবস্থায় যদি সেন্টের করে এসে করে এসে নামাজ দাঁড়ানো হইতো না? তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, মাসির মাইনে দেওয়ার টাকা, এই টাকা দিয়ে জুব্বা কিনে, টুপি কিনে, মাথায় দিয়ে জায়নামাজ কিনে, জায়নামাজ বিছিয়ে সুন্দর করে ওযু টজু করে মেসেজ টেসেজ করে চুরি করে এসে গায়ে ভক্ত নামাজে দাঁড়াইলে নামাজ হতো না? একজন কর না কেন হবে? বহু নামাজি আছে, বছর পর বছর নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না। আসতে করলেন জোরে বলে, মানুষের হক নিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বিয়াই গেছে, বিয়াই বাড়ি, নতুন বিয়াই, ডাক ডাকার বিয়াই, আসেন মসজিদটা খুব ভালো নামাজ পড়ে আসি। বিয়াই চিন্তা করলো যদি নামাজে না যায় তাহলে বিয়াই কি চিন্তা মনে করবে না, এই নামাজের নাম দিছি বিয়াই নামাজ। কি নামাজ? এই নামাজ শশিহের কি নামাজ আছে, এই নামাজের নাম কি? বিয়াই নামাজ। এই নামাজ পড়লে শিরিক হবে। বলে হুজুর শিরিক কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কে বলছে? আল্লাহ। নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, এ কুরবানি, এ জীবনে মরণ আমি আল্লাহর জন্য হবে। বান্দা নামাজে যখন দাঁড়াইলাম, আমার তো বিরাট বড় মুসল্লি অনেক, তো নামাজে দাঁড়াইলাম, চিন্তা করলাম হায়রে এখন যদি সুন্নত নামাজে দাঁড়াইছি, ঢক মতো যদি নামাজ না পড়ি তো এত মুসল্লি কি করবেন, আমি খতিব সাহেব ভালো মতো নামাজ পড়িলাম না। এই চিন্তা যদি আমার অন্তরে আসে গো, তাহলে নামাজ আর নামাজের থাকা জায়গায় থাকবে না। এই নামাজ শিরিকের নামাজের মধ্যে গণ্য হবে, কারণ আমি ক্ষুধার ভয়ে দাঁড়াই নাই, আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইছি। কথা কর না কেন, ঠিক কিনা? নামাজ কার ভয়ে? জোরে জোরে জোরে। শুক্রবারের দিন খালি আল্লাহর ভয় আসে রে, বতরে মুসল্লির দল কাল শুক্রবারের দিন নামাজ না, এরপর আকবরও দেয় না, বতরে মুসল্লি।
শুক্রবারের দিন নামাজে যায়, পুরা সপ্তাহ আল্লাহর ভয় ঢুকে না, শুক্রবারের দিন আসলে আল্লাহর ভয় আসে। এটার নাম দিয়েছে সিজনারি নামাজি। আল্লাহ বলেন, ওরে কপাল পোড়া নামাজি, মানুষ দেখানোর জন্য তারা নামাজ পড়লি, তোর কপাল ধুয়ে গেছে। এ নামাজি জাহান্নামে চলে যাবে, কারণ আমি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াই নাই, ও মানুষের ভয়ে নামাজে দাঁড়াইছে। নামাজ হবে কার জন্য? মাহে রমজান আসলো, কিন্তু গুনাহ মাফ করাই নিতে পারলেন না। আল্লাহ নবী বলেছে ধ্বংস হয়ে যাক। মাহে রমজান এসে কিন্তু গুনাহ মাফ করাই নিতে পারলেন না। কে যাবি নবীর নৌকাতে আয়, কে যাবি কোরআনের পথে আয়। রূপকাঠির ওই নৌকা খালি, নাহি ডুবার ভয়। কি কথা কর না কেন, ঠিক কিনা? পনেরো মিনিট হয়ে গেছে। না কষ্ট দিব না, শুক্রবার করে তামার গাছিস করে তোমাকে ভালো না দেখতেছি রে। তিনটে এখন কিন্তু রাত 2টার উপর বাজে না, বেশি করবো না, আর একটু ওই দুটো কথা বলে মাহে রমজান। আচ্ছা ইনশাআল্লাহ, যেমন যেমন ইনশাআল্লাহ। আল্লাহ না তো মেহমানদের জন্য কষ্ট তো খাইতে না, খাইলে জোর করে কবে তো দিয়ে দেবো, খাবেন না। কারণ মেহমানদের জন্য করা হয়েছে, তো আমার করা হয়েছে। আমি না খেলে ওরা বরকত শুনবেন, এটা তো আল্লাহ, আপনার আল্লাহর মেহমান, তা আপনাদের জন্য করা হয়েছে। না খেলে কবে তুমি চাহান দিয়ে দিয়ে দেবো। তোরা কে তো ঘুমাসে নাই এই সব তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খালি, নাহি ডুবার ভয়। মাহে রমজান আসছে, নামাজ পড়তে হবে আপনাকে একনিষ্ঠতার সাথে। হালাল খাবার দিয়ে দেহ গঠন করা লাগবে মুসলমান। খাবার হবে হালাল, হালাল দিয়ে সেহরি করবেন, হালাল দিয়ে আপনি ইফতার করবেন। আল্লাহ নবী বলেন, উম্মত তুমি তোমার ভাইকে ইফতার করাও, দুধ দিয়ে হলেও তুমি তোমার ভাইকে ইফতার করাও, পেট করে খাবার খাও। যদি ইফতার করাও, আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজা সব আল্লাহ লিখে দিবে। একজন রোজাদারের বিনিময়ে আল্লাহ একটা করে কবুল রোজার সওয়াব লিখে দিবে। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর ইফতার করানোর মতো তো সামর্থ্য আমাদের অনেকের মধ্যে নাই, অনেকেই গরিব, কিছুই ঘরের মধ্যে নাই যে আর এক ভাইকে কি ইফতার করাবে। আমাদের আজকে অনেক টাকা আছে, কিন্তু আমরা ইফতার করাইতে চাই না। অনেক সম্পদ আছে, কিন্তু আমরা কৃপণ হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, উম্মত তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে করাও। যদি তা না হয় তাহলে অন্তত একটা খেজুর দিয়ে হলেও তুমি ইফতার করাও। যদি তা না হয় তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও। আর যদি তুমি তোমার রোজাদার ভাইকে পেট করে খাবার খাওয়াও, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হাউজে কাউসারের মাঠে, বেহশরের মাঠে হাউজে কাউসারের পানি আমার আল্লাহ তোমাকে ওই দিন তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহওয়ালা
সেই জন্য আল্লাহ মাহে রমজান দিল। ও কুলাউড়ার মুসলমান, ও মৌলভী বাজারের মুসলমান, যে বাজারে খালি মৌলভী পাওয়া যায়, এই জেলার নাম মৌলভী বাজার। মৌলভী বাজারের মুসলমান, ইফতার করাবেন আপনি, সামর্থ্য হলে ইফতার করাবেন, যদি তা না হয় তাহলে একটা খুরমা দিয়ে হলেও করাবেন। বাংলাদেশে যে ভিক্ষা করে খায়, সেও অন্তত 3 বেলার খাবার তার ঘরে আসে। তবে বলে দিয়ে যায়, বাবারে, আমার দেশে বহু গরিব মানুষ আছে যারা ভিক্ষা করে খায়, তারা নিয়মিত ভিক্ষা পাচ্ছে, কিন্তু আমার দেশে এমন মধ্যবিত্ত আছে, ভিক্ষাও করতে পারে না, কাজও করতে পারে না, একবারে খুব অসহায়, অসুবিধার মধ্যে পড়ে গেছে। এরকম আত্মীয় স্বজনদের মধ্যে আগে খোঁজ নেবেন, তারপরে আপনি কি বলে এই যে আত্মীয় স্বজনদের মধ্যে আপনি খোঁজ নেবেন, এরপরে আপনি আপনার কি বলে আপনার গ্রামবাসীদের মধ্যে খোঁজ নেবেন। আমার দেশে বহু মানুষের যাকাত ফরজ হয়, কিন্তু যাকাত দেয় না। আল্লাহ কবুল করুক, অনেকের যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না। বাংলাদেশের বহু ধনীরা যাকাত দেয় না, ওই ট্রাক করে নিয়ে তার আপনার লুঙ্গি নিয়ে যায়, 200 টাকা করে লুঙ্গি মাসখানিক পরার পরে এবার ছিঁড়ে যায়, ও ভেজতে বাইরে যায়, এরপরে টুকরা দেয় একটা, ছবি তুলে ময়দা, এরপরে ছবি তুলতে তুলতে বেড়াতে পাগল বানায় ফেলায়। এরকম দাম সৎকার 4 পয়সাও কোনো দাম নাই, কথা কর না কেন? আমরা হুজুররা আছে, কি কথা কর না কেন? বক্তাদের ভিতরে অনেক আছে, ভাইরাম করে ভাইরাম করে ভাইরাম, ওরে ভাইরাম হয় কত সৃষ্টি, একটা জিকির করে কিন্তু লেন তো করে ভিন্ন করতে এই কথা কর না। আজগুলির একটু সীমা থাকা উচিত। কদিন আগে আরেক বক্তা ইংলিশ বাংলিশ আরবিশ আরবি ইংলিশ সব ভাষাই বলেছে, আরো জোরে বলে করে দিবেন, সুজা মেরে দিয়ে জ্বালা নারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের উম্মত এক এক সময় এক একটা পাই, কি যে একটা জ্বালা শুনছে, পাগল বেশি পুতুল চলে। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, এই যে সেলফি যাকাত, যেগুলি ছবি তোলার যাকাত, ভাইরাল করার যাকাত, মানুষ দেখানোর যাকাত, মানুষ দেখানোর দান, 4 পয়সাও কোনো দাম নাই, এই বলে হুজুর কারণ কি বলে দিয়ে যায়। মানুষ না দেখাইয়া গোপনে গোপনে যদি আপনি দান করেন, এই দানের ফজিলত কি? আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত শোনো, মুসনাদ আহমদের ভিতরে হাদিসখানা এসেছে, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসখানা লিখেছেন, খুব মনোযোগ দিয়ে। আল্লাহ নবী বলেন, উম্মত, আল্লাহ পৃথিবীটাকে বানানোর পরে এই পৃথিবীটা কাঁপতে লাগলো, দুলতে লাগলো। এই দুলা কাঁপা বন্ধ করার জন্য আমার আল্লাহ পাহাড় বানাইয়া পৃথিবীটাকে প্যারাগের মতো গেড়ে দিলেন। পাহাড়গুলি বানানোর পরে আমার আল্লাহ পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো। সাহাবীরা বলেন, হুজুর বলেন তো, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আসেনি? নবীজি বলেন, হ্যাঁ, লোহা হলো পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী। এরপরে নবীজি বললেন, সাহাবীরা বলেন, হুজুর লোহার চাইতে শক্ত কিছু আসেনি? নবীজি বলেন, হ্যাঁ, লোহার চাইতে শক্ত হলো আগুন। নবীজিকে সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, আগুনের চাইতে শক্ত কিছু আসেনি? নবী বলেন, হ্যাঁ, আগুনের চাইতে শক্ত হলো বাতাস। আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাতাসের চাইতে শক্ত কিছু আসেনি? দেখেন, দুনিয়ার চাইতে শক্ত হলো পাহাড়, পাহাড়ের চাইতে শক্ত হলো আপনার আগুন।
আগুনের চাইতে শক্ত হলো পাহাড়ের চাইতে শক্ত হলো লোহা, লোহার চাইতে শক্ত হলো আগুন, আগুনের চাইতে শক্ত হলো বাতাস, বাতাসের চাইতে শক্ত কিছু আসেনি। নবী বললেন যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, ডান হাতে দান করে বাম হাতে জানে না, ডান হাতে দান করে বাম হাতে জানে না, এটা বাতাসের চাইতেও বেশি শক্ত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওরা যাকাত দেয় কি ঘোড়ার ডিমের শিরানো ওই পচা কাপড়ে এনে দিছে, তারপরে গরিব মানুষের ধমক দেয়। আহা আল্লাহ আল্লাহ, এইগুলি গোপনে গোপনে দিয়ে দেওয়ার প্রয়োজন। আপনার যাকাত যদি ফরজ হয় এলাকার আত্মীয় স্বজন থেকে শুরু করে লিস্ট করবেন, রাতের আধারে গোপনে গোপনে বাড়ি বাড়ি যে পৌঁছায় দিয়ে আসবেন। এই আমল খোলা পেয়ে 80 দিনের আমল। কারণ যার বাড়িতে যাকাত পৌঁছাইলে এই লোকটার শরম লাগতে পারে। এমন মধ্যবিত্ত আছে যারা বলতে পারে না, মুখও ফাটে না, কলিজাও ফাটে না, বলতেও পারে না, কি একটা মহা মুশকিল, কিন্তু বড় অসুবিধার মধ্যে পড়ে গেছে। এমন ব্যক্তির খোঁজ আপনার কাছে আছে, আপনার ঘর থেকে তাদের জন্য বরাদ্দ করে দিবেন। বাপ গোপনে গোপনে দিবেন, আল্লাহ গোপনে গোপনে আপনাকে দিয়ে দিবে। যারা সেলফি মার্কা যাকাত দেয়, ভিডিও মার্কা ভাইরাল মার্কা যাকাত দেয়, আর ওই এই সমস্ত যাকাতের 4 পয়সার দাম নাই, এগুলি মানুষ দেখানো শয়তানি কাজ। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, মাহে রমজান আসতেছি, আপনি এগুলি কাজ করবেন। আপনার ঘর থেকে মানুষকে খাবার খাওয়াবেন। আল্লাহর নবী সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, নবীজি বললেন কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, ও আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ বলেন কি? আপনি তো রব্বুল আলামিন, আপনি কি করে ক্ষুধার্ত হন? আল্লাহ বলবেন, ও বান্দা দুনিয়ার ভিতরে তোমার একজন প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি যদি তার ঘরে খাবার পৌঁছাইতা তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একবার নবীজি বললেন সাহাবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, আল্লাহ বলেন কি? আপনি না রব্বুল আলামিন, কি করে আপনি অসুস্থ হন? আল্লাহ বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি সেবা করতে তাহলে আমি আল্লাহর সেবা করা হয়ে যাইত। ও বান্দা বান্দা আমি আল্লাহর সেবা করা হয়ে যাইত। এই জন্য এই বিষয়গুলি আপনারা খেয়াল করবেন। এই সুন্নতগুলি আজকে আমরা ভুলে গেছি মাহে রমজানে। তাহলে চেষ্টা করবেন রোজাদারকে ইফতার করানো, এটা তো চেষ্টা হবে। আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশীর মধ্যে যারা অভাবী, আল্লাহ খাবারের অভাব ঘরের মধ্যে আছে, অর্থনৈতিক অভাবের মধ্যে পড়ে গেছে, তাদের জন্য আপনি বরাদ্দ করে দিবেন গোপনে, ওপরে দিবেন না, গোপনে গোপনে বাড়ি পৌঁছাই দিয়ে আসবেন। আল্লাহ তৌফিক দিক। আওয়াজ করে জোরে বলেন আমিন। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, মাহে রমজান আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, আল্লাহর ভয় অন্তরে আসে, সেই জন্য মাহে রমজান আসলো। মাহে রমজানে ফায়সা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, কাউকে মারা যাবে না। আপনার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের কাজ কমাই দিতে হবে। অধীনস্থ চাকরানি যারা থাকে বাড়িতে, কাজের মহিলা যারা আছে তাদের কাজ হালকা করে দিতে হবে। আপনার অধীনস্থ কাজে যারা কাজ করে তাদের কাজ কমাই দিতে হবে। আল্লাহ নবীজি 1450 বছর আগে কত চমৎকার একটা দিন আমাদেরকে শিখাই দিয়ে গেলেন। তাদের কাজ কমিয়ে দিতে হবে। মাহে রমজান আসছে, আপনাকে মুত্তাকি বানানোর জন্য ক্ষুধা কত বড় অভাব, এই রমজান আপনাকে শিক্ষা দিবে। ঘরের মধ্যে খাবার না থাকলে ক্ষুধা কত বড় কঠিন, এটা আপনাকে মাহে রমজান শেখানোর জন্য আসছে। আল্লাহ নবী বলেন, উম্মত মাহে রমজান আসলো কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আহা, মাহে রমজান আসছে যেন গুনাহ মাফ করাই নিতে হয়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, মাহে রমজানে কিভাবে গুনাহ মাফ করাবো? হ্যাঁ, মাহে রমজানে তাহাজ্জুদ করার একটা খুব সুন্দর চমৎকার সময়। সেহরি করার জন্য আপনি যখন উঠেন, ওযু করে আগে তাহাজ্জুদে আপনি দাঁড়ায় যাবেন,
নামাজ আপনি পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দুইখানা হাত বাড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবেন। রব্বানা ওয়াগফির লানা ওয়াগফির লানা ওয়ারহামনা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কাঁদতে থাকবেন, আল্লাহ জীবনে বহু গুনাহ আমার হয়ে গেছে, ভুল করে মাফ করিয়া দাও। এখন তাহাজ্জুদের সময় গড়াই যাচ্ছে না, সোয়াদ উঠা বেজে গেল, আপনারা এখনো বসে আছেন বাজারের মুসলমান, এত রাত্রিবেলা আপনারা এখনো বাড়ি ফিরে যান নাই, এই যে দোয়ার জন্য বসে আছেন। আল্লাহর কসম, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়ে যায়? আল্লাহর নবী বললেন, দাউফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া করলে কবুল হয়ে যায়। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও জাদামনি কামিনীর ওই কোলেতে, কামিনী মনে রাখো, ও জাদামনি কামিনীর ওই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। রোজাকে গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। আপনার এইগুলি কাজ ফায়সা কথা ছেড়ে দিতে হবে। চোখে আপনাকে নিবারণ করতে হবে, বেপরদা নারীর দিকে তাকানো যাবে না, মুখায় সময় নেওয়া যাবে না, কামনা বাসনা নিয়ে অহংকার অহমিকা হিংসা মুক্ত থাকতে হবে। যদি এইগুলি করে রোজা রাখতে পারেন, আশা করা যায় না আল্লাহ তাত্তাকুন, মুত্তাকি আপনিও হতে পারবেন। আর যদি এইগুলি না করে খামাখা আপনার ওই যে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে সারাদিন এইভাবে কষ্ট করবেন, আর সুদের টাকা ঘুষের টাকা দিয়ে খেয়ে রোজা রাখবেন, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে না হবে। রোজা আসার পরে কি করতে হবে? আল্লাহর দরবারে গুনাহ মাফ করাই নিতে হবে। আল্লাহ গুনাহ মাফ করাই নিতে হবে। রোজা পাইলো, রমজান পাইলো, কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, আল্লাহ রাসূল বললেন সে ধ্বংস হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করা হলো, ফরজ করা হলো, মাহে রমজানের রোজা ফরজ। তুমি ফরজ যাতে না ছাড়েন। অনেকে বলে হুজুর পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, রোজা বললে তখন রোজা আসলে গ্যাস্ট্রিকের ব্যারাম সাথে। অনেকে বলবো হুজুর ছেলেমেয়ের জন্য কাজ করতে হয়, সারাদিন পরিশ্রম। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, বাপরে মাহে রমজানের একটা রোজা চলে গেলে আপনার ছেলেরা কোনোদিন কি রোজা আদায় এনে দিতে পারবে না? আসতে বলেন, জোরে বলেন। কি সর্বনাশ হয়ে গেল, ছেলের মহব্বতে পরে, বিবির প্রেমে পরে আপনি রোজা ছেড়ে দিলেন। কি সর্বনাশ আপনার হয়ে গেল, কি সর্বনাশ আপনার আমার জীবনে হয়ে গেল। কি সর্বনাশ হয়ে গেল। এই জন্য বিষয়টা খুব সেন্সিটিভ মামলা, খুব সাবধান। রমজান আসছে, রোজা রাখবে। আল্লাহ নবী আরো বললেন, সাহাবীরা রমজান মাসে তুমি একটা নফল ইবাদত করলে যে পরিমাণে সওয়াব হয়, অন্য মাসে একটা ফরজ করলে সে পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি, মাহে রমজানে একটা নফল করলে সে পরিমাণে নেকি। আল্লাহু আকবার, জোরে বলেন না? আর মাহে রমজানে একটা ফরজ আদায় করলে
অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমান নেকি আমার আল্লাহ লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মাহে রমজানে অধিক পরিমাণে কোরআন পড়বেন। কোরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন